অক্সিজোমে তৈরি হবে। তাহলে এবার যদি আমরা এই অক্সিজোমটাকে যদি আমরা একটু জুম করে ঠিক এই জায়গাটাতে একটু দেখি, যে অক্সিজোমটাকে জুম করে আমরা একটু বাইরের দিকে একটু দেখি যে অক্সিজোমটাকে জুম করে আসলে কিরকম দেখা যায়, যে এখানে কিভাবে আর কি এটিপিটা সিনথেসিস হয়ে থাকে। এই জিনিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে পুরো জিনিসটাকে আমরা একটু জুম করে দেখবো এখানে। দেখেন, ওকে, হুম, এটা একটা অংশ হলো। এবার আমি সুন্দর মতো একটা মাথার মতো একটা অংশ আঁকিয়ে দিলাম। মাথার মতো অংশ নাই, এটাকে আসলে কি বলে, হেড বলে, এটাকে বেস বলে। আমি যদি একটু ইয়ে করি, যে এটাকে কি বলবো, এটাকে হচ্ছে এফ নট বলবো। এফ নট মানে হচ্ছে এটা কি হচ্ছে, বেস, এটাকে বেস বলি। তাহলে লাস্টের অংশটাকে আমি কি বলতে পারি, উপরের যে অংশটাকে এটাকে বলবো আমরা হেড। হেড বলবো, যেখানে থাকবে হচ্ছে F1। দেখেন, যেখানে থাকবে হচ্ছে F1। এই যে আমরা অক্সিজমের নামটা দিয়েছিলাম F0 থেকে F1, মানে F0টা হচ্ছে বেজে থাকে আর F1টা হচ্ছে হেডে থাকে। তাহলে F0 থেকে F1 পর্যন্ত এই অংশটাকেই বলা হচ্ছে অক্সিজোম। তাহলে অক্সিজোমের এই অংশটা এখানে থাকে, আর মাঝখানের যে অংশটা সেটাকে বলা হচ্ছে স্টক। তাহলে মাঝখানের যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি, স্টক। যদি আমি এখানে এই জিনিসটাকে এভাবে দিয়ে থাকি, স্টক, STAL কে, আমি স্টকটাকে এভাবে সুন্দর মতো একটু ইয়ে করে দিলাম, স্টক। তাহলে হচ্ছে এটা বেস, এটা স্টক, এটা হেড। তাহলে অক্সিজোমের কয়টা অংশ থাকে, তিনটা অংশ থাকে। একটি অক্সিজোম বা F0 to F1 যে অংশটা রয়েছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে, যার ভিতরে শ্বসনের আসল কার্যক্রমটা ঘটে থাকে। আসল কার্যক্রমটা কি, মূল যে ক্রিয়া কৌশলটা ঘটে থাকে সেটা হচ্ছে এটিপি তৈরি হওয়া বা এটিপি সিনথেসিস হওয়া। সেই জিনিসটা হয়ে থাকে আসলে সে অক্সিজোমের মধ্যে। এই অক্সিজোমটার কয়টা অংশ থাকে, তিনটা অংশ। একটা হচ্ছে বেস থাকে, একটা হচ্ছে হেড থাকে, এবং একটা হচ্ছে কি, স্টক থাকে। তাহলে এই হেডে এই হেডে একটা এনজাইম থাকে। কি থাকে, এই হেডে একটা এনজাইম থাকে। এই হেডে একটা এনজাইম থাকে। এই হেডে একটা এনজাইম থাকে, যে এনজাইমটাকে বলা হচ্ছে এটিপি সিনথেটেজ এনজাইম। এটিপি সিনথেটেজ এনজাইম। এটিপি সিনথেটেজ এনজাইমের কাজ কি, এটিপি সিনথেসিস করা বা এটিপি সংশ্লেষণ করা। এটার কাজ হচ্ছে এটিপি সংশ্লেষণ করা। এখন এটিপি সংশ্লেষণ করা কিভাবে, যেখানে এটিপি সিনথেটেজ নামক এনজাইম থাকবে সেখানে এটিপি সিনথেসিস হবে। তো মূলত এটা কি থাকবে, এডিপি আকারে থাকবে। এডিপি আকারে থাকবে, এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলো। ফসফেট যুক্ত হয়ে এখান থেকে তৈরি হবে কি, এটিপি। কারণ এখানে এটিপি সিনথেটেজ এনজাইম থাকার কারণে এটা তৈরি হবে এটিপি। তো এটিপি বা এডিপির ফুল ফর্ম কি, এটা আমরা আসলে সকলেই জানি। তারপরে হচ্ছে আমি একটু সকলের জানার সুবিধার্থে আমি একটু লিখে দিচ্ছি, যে এটিপি হচ্ছে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটা হচ্ছে যেটাকে বলা হয় এনার্জি অফ সেল, যেটাকে বলা হয় এনার্জি অফ সেল বা শক্তি।
কোষের শক্তি বলা হয় এটিপিকে, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, যেটাকে কি বলা হয় জৈব মুদ্রা। তাহলে এই জৈব মুদ্রাটা আসলে কোথায় তৈরি হচ্ছে? এই স্টকে, এই হেড, স্টক এবং বেজের মাধ্যমে এখান থেকেই তৈরি হচ্ছে। তো এই তৈরি হওয়াটা কোথায়? অক্সিজোমের ভিতরে। অক্সিজোমটা কোথায় থাকে? ক্রিস্টিতে। ক্রিস্টিটা কোথায় হচ্ছে? ইনার মেমব্রেনে। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় তাহলে ইটিসিটা কোথায় ঘটছে, ইটিসিটা কোথায় ঘটছে, তখন আপনার কি অ্যান্সার হবে? ইনার মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হচ্ছে কি হয়? ইনার মেমব্রেনের ক্রিস্টিতে হচ্ছে ইটিসিটা ঘটে থাকে। এখন আরেকটা এখান থেকে আপনাদের আজকে ক্লাস মোটামুটি যতটুকু আমি দেখাতে চেয়েছিলাম যে শ্বসনিক যে কার্যক্রমটা আমরা সকলেই জানি যে মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে, কিন্তু এটার যে মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়ে থাকে আসল কাহিনীটা কি এটা জানানোর একটু চেষ্টা করলাম। জানি না কতটুকু করতে পেরেছি, খুবই শর্ট টাইমে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তবে আজকে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে এখানে আমি দিয়েছিলাম যে 70S রাইবোজোম থাকে, এখানে বলেছিলাম যে 70S রাইবোজোম থাকে। তো আমরা সকলেই জানি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে ইউক্যারিওটিক, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ইউক্যারিওটিক যে সেল রয়েছে বা প্রকৃত কোষী, যে প্রকৃত কোষ রয়েছে সে প্রকৃত কোষের একটা অর্গানিজম হচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া। যে মাইটোকন্ড্রিয়া যদি প্রকৃত কোষের একটা অর্গানিজম হয় তাহলে সেখানে কেন 70S রাইবোজোম থাকে? কারণ 70S রাইবোজোমটা হচ্ছে আদিকোষী, যে সকল আদিকোষী জীব রয়েছে সে সকল জীবের হচ্ছে রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়াতে কেন 70S রাইবোজোম থাকে? এটা আপনাদের কাছে একটা কোশ্চেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই 70S রাইবোজোম কেন থাকে, 70S রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতে কেন থাকে, এটার উত্তর জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কেন 70S রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতে থাকে সেটার উত্তরটা পেয়ে যাবেন। সকলে ভালো থাকেন।